প্রায় 7 দিন ধরে পানীয় জল না পাওয়ার অভিযোগে ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করলেন 36 মাইল এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 36 মাইল এলাকার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবরোধের জেরে জাতীয় সড়কের দুই দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। গত প্রায় 7 দিন ধরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বিষয়টি DWS দপ্তরকে জানানো হলেও দ্রুত সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। শেষ পর্যন্ত পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন এলাকাবাসী। অবরোধের কারণে রাস্তায় দুই পাশে বহু যানবাহন আটকে পড়ে। এর মধ্যে রাজ্য সরকারের মন্ত্রী কিশোর বর্মনও অবরোধে আটকে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তিনি বিকল্প রাস্তা দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ। পরে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের DCM সন্দীপ দেববর্মা এবং মুঙ্গিয়াকামি DWS দপ্তরের SDO বিজয় দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে প্রশাসনের আশ্বাসে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকে পড়েছেন বহু যাত্রী ও গাড়ি চালক। পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান না হলে আন্দোলন আরো জোরদার হতে পারে বলে জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একদিন জলে লাগে কষ্ট করে থাকো না, তাইলে ও লোক বুঝবো, হ্যাঁ তাইলে বুঝবো। আমরা 6 দিন 7 দিন ধরে জল পাই না। জলে লাগে তো সব কিছু, হ্যাঁ হাত ওয়ার জল, ল্যাট্রিন করতে জল, খাওয়ানে জল, জল প্রাণ, জল জল হইলে একটা প্রাণ বাঁচে। এটা প্রাণই নাই, আমরা কেমনে বাঁচবো? কতদিন ধরে সমস্যা জলে? এক সপ্তাহ ধরে জল পাই না। এটা কোন এলাকা? হ্যাঁ এটা কোন এলাকা? 36 মাইল। 36 মাইল। আপনারা DWS দপ্তরে জানাইছেননি না? জানাইছে, কেউ কেউ জানাইছে, আমি তো জানাইছে না। অনেক লোক গ্রামের লোক আছে, তাইনে জানাইছে। এরপরে মানে তাইনে কোনো মিস্ত্রি বলে নাই। মিস্ত্রি ওই জিনিসটা বানানোর লাগিয়া মিস্ত্রি পুরা ঠিক করনে কেউ পারে না বলে সব ভাগিয়া বলে গেছে, সাপ্লাই নষ্ট। কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আসলে আমাদের যে মেনটেন্যান্স টিমটা কাজ করেছে, কাজ করার পরে আমরা এই মেশিনটা তুলে আবার ঠিক করে লোয়ারিং করেছিল। কিন্তু লোয়ারিং করার পরে 5-10 মিনিট চলার পরে মেশিনটা আবার বান হয়ে গেছে আর কি, যার কারণে মেশিনটা আবার ঠিক করতে লাগতেছে। এখনও মেশিনের ঠিক করার কাজ চলছে। স্যার, এই মেশিন ছাড়া অল্টারনেটিভ কোনো ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা? আমাদের ট্যাঙ্কার অলরেডি রেডি আছে, কিন্তু এখন গ্রামবাসীদের ডিমান্ড হচ্ছে প্রত্যেক বাড়িতেই জল নিয়ে যাওয়া। কিন্তু আমাদের যে ট্যাঙ্কারের যে গাড়ি, তা তো গাড়ির তো রাস্তা থাকতে হবে না, যার কারণে আমাদের কিছু প্রবলেম হচ্ছে। বাড়ি বাড়ি পৌঁছাইয়ে দেওয়াটা আমাদের পক্ষে কিছু অসুবিধা হচ্ছে আর কি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।